আজ রাখি পূর্ণিমা দিনকে সামনে রেখে আরজিকর কাণ্ডে ইসলামপুরে আবারও প্রতিবাদে শামিল হলো ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, নার্স থেকে শুরু করে চিকিৎসা কর্মীরা। পাশাপাশি এই প্রতিবাদে শামিল হয় সমাজের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। উপস্থিত প্রত্যেকে একে অপরের হাতে কালো ব্যাজ বাঁধেন, যাতে লেখা ছিল রাখি পরাও, রাখি পরো, অভয়ার বিচার চায়, অভয়াদের বাঁচাতে মানব বন্ধন করো। চিকিৎসক সায়ন্তন কুণ্ডু বলেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে তার মূল দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলামপুর মহকুমা হাসপাতালের সহকারী সুপার তথা চিকিৎসক রণজিৎ বিশ্বাস বলেন, আজ একটি রাখি পরানোর হাত শূন্য হয়ে গেল। আগামীতে সরকারের কাছে আবেদন করেন প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র বলেন, ঘটনার প্রায় 10 দিন কেটে গেছে, একজন প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি। যারা প্রতিবাদ করছে তাদের ধমক দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সরকার যদি যায় তবে আরো তীব্র প্রতিক্রিয়া ঘটবে। আজ এই প্রতিবাদে যেসব ডাক্তারদের ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে সরকার যদি অন্যায় কোনো ব্যবস্থা গ্রহণ করে, যদি গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থমকে যায়, তাই স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ওপর বর্তাবে। তিনি আরো বলেন, সিবিআই এই ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় না তারা কোনো সদর্থক ভূমিকা নিয়েছে। তিনি জানান, আজ হাসপাতাল চালু আছে, আউটডোর চালু আছে। রাখি পূর্ণিমার দিনে অভিনবভাবে প্রতিবাদ জানানো হচ্ছে এবং হাতে ব্যাজ পরে বা রাখির দিনে এইভাবে প্রতিবাদ জানানো। কি বলবেন এই বিষয়টি? গোটা বিশ্ব পশ্চিমবাংলার আরজিকরের ঘটনায় লজ্জিত। গোটা বিশ্বের মানুষ প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, অবস্থা নানা রকমভাবে তারা প্রতিবাদ ধ্বনিত করেছে। গতকাল কলকাতার বুকে চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের সভ্য সমর্থকরা রাস্তায়। খেলা হতে পারে না পুলিশের অভাবে, কিন্তু মানুষের প্রতিবাদকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যেভাবে অত্যাচার, নির্মম অত্যাচার নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে ইসলামপুরের চিকিৎসক সমাজ যে ব্যবস্থা নিয়েছে, আমরা সেই আন্দোলনের পাশে আছি এবং আমরা প্রতিবাদে মুখর চিকিৎসক সমাজের সঙ্গে সামিল হয়েছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? এই ঘটনা তো এখন সবাই জেনে গেছে, আরজিকরে কি হয়েছিল সেই ঘটনা আমি আর নতুন করে বলছি না। কিন্তু ঘটনার পরে আজকে কেটে গেছে 10 দিনের বেশি, এখনো অবধি একজনও প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি। তার বদলে আমরা দেখছি যারা প্রতিবাদী, গতকাল কলকাতার বুকে প্রতিবাদীদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী চিকিৎসক, 2 জন চিকিৎসক, ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদেরকে লালবাজার থেকে ডেকে পাঠানো হচ্ছে ধমক দেওয়ার জন্য যে প্রতিবাদ করা নাকি চলবে না। এটা কি হচ্ছে আমাদের রাজ্যে? এবং অপরাধীদের ধরতে পারছি না। একটা রেপ করে খুন করে দিয়েছে, সেখানকার যে ক্রাইম সিন ভেঙে তছনছ করে দিয়েছে। অপরাধীদের ধরার কোনো ব্যাপার নেই। উল্টে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সরকার যদি যায়, তাহলে সেই ঘটনার কিন্তু আরো তীব্র প্রতিক্রিয়া ঘটবে। এবং আজকে যে ডাক্তারদের ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অন্যায় পদক্ষেপ কিছু করে, তাহলে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদি থমকে যায়, তার দায় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রীর উপরে যাবে। এটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে অন্যায়ের শাস্তি আমরা চাই। এবং আমরা এটাও দেখছি যে সিবিআই তারা বেশ কয়েকদিন হয়ে গেছে তারা কেসটার দায়িত্ব নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে হয় না কোনো সদর্থক ভূমিকা তারা নিয়েছে। ওই সন্দীপ ঘোষ, ওই কালপ্রিটকে রোজ ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাকে এখনো কেন অ্যারেস্ট করা হলো না? কেন অন্য যারা সন্দেহভাজন সেদিন যারা আরজিকর মেডিকেল কলেজে ছিল, সেদিন আমাদের রাজ্যের এই যে স্বাস্থ্য সিন্ডিকেট, গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে কোটি কোটি টাকার যে লেনদেন হয়, বেআইনি ওষুধপত্র হাসপাতালে চালানো এবং হাসপাতালের মধ্যে যত রকম 2 নম্বরি কারবার, স্বাস্থ্য দপ্তরের যত নিয়োগের দুর্নীতি, কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলে। সেই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে তাদের মধ্যে 2 জন সেদিন ওই ঘটনার খুনের পরে সকালবেলা তারা গিয়ে কি করছিলেন আরজিকর মেডিকেল কলেজে, তাদেরকেও অবিলম্বে সিবিআই হোক, পুলিশ হোক, তাদেরকেও অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার। এই যতদিন না এগুলো হচ্ছে ততদিন কোনো নিরপেক্ষ বিচার সম্ভব নয়। এবং আমরা এর প্রতিবাদে আজকে সাধারণ মানুষ সবাই মিলে হাত ধরে এখানে দাঁড়িয়েছি।